তবে স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রীর মতো থাকবে তবে স্বামী স্ত্রী না। আর তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় অনৈতিক কর্মকাণ্ডের কারণে, যে তোমরা অনৈতিক কাজ করতেছো, তখন তারা বলে কি যে আমরা দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, আমাদের সম্মতিতেই আমরা এখানে থাকি। তো ওই থাকাটাকে তারা জিনা, ব্যভিচার বা ধর্ষণ বলতে চায় না। আপনারা বলেন, বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক বালেগ বালেগা একসাথে থেকে স্বামী স্ত্রীর মধ্যে যে হালাল সম্পর্ক হয়, এটা যদি বিবাহ বহির্ভূত তাদের মাঝে হয়, এটার নাম জিনা বা ব্যভিচার কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাইয়ের কারণে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের গুনাহের কারণে দুনিয়াতে বিপর্যয় নেমে আসে। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতি আমি আল্লাহ ধ্বংস করেছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, আমি তাদেরকে এমন ভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি যেমন ভাবে তোমাদেরকেও প্রতিষ্ঠিত করিনি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি আল্লাহ তাদের উপর মুষলধারে বৃষ্টি নাজিল করেছি। ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই বৃষ্টি দিয়ে আমি আল্লাহ নদী নালা খাল বিল বানিয়েছি যা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বলেন, পূর্বের জাতি যাদেরকে আমি ধ্বংস করেছি তাদেরকে আমি বহু নেয়ামত দান করেছি। এই নেয়ামত দেওয়ার পরেও ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় অপরাধের কারণে আল্লাহ জাতিকে নেয়ামত দেওয়ার পরেও তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন অপরাধের কারণে। সুম্মা আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন, ওই জাতিকে ধ্বংস করার পর আমি আল্লাহ আবার নতুন জাতি সৃষ্টি করেছি। আয়াত দ্বারা বোঝা যায় অপরাধের কারণে কোন জাতিকে যদি আল্লাহ ধ্বংস করে দেন, তো ওই জাতির পরে অন্য আরেক